আমরা ভুলে যাইনি, আমাকে পাঁচবার গুলি করা হয়েছে। আমাকে, আমার পাশের দুইজন ভাই শহীদ হয়ে গেছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ। আমি সেই ব্যক্তি। সুতরাং কথা বলবো, মনে করবেন যে এদিক সেদিক তাকে সেইটা নাও। যেই সময় ছিল সেই সময় পরোয়া করিনি, আর এখন তো স্বাধীন। ঠিক কিনা বলুন? আমরা যাই হোক, বাংলার জমিনে নতুন করে ভারতের কোনো দাদাগিরি আর সহ্য, আওয়াজ দিয়ে বলুন, সহ্য। নতুন করে যেই চাঁদাবাজি আওয়ামী দুঃশাসন করে গিয়েছে, তাদের গুন্ডা ষণ্ড বাহিনী করে গিয়েছে, নতুন করে বাংলার জমিনে যারা আবার চাঁদাবাজি করছে, যেই দলের হোক, এদেরকে ধরে এনে দল থেকে ছাঁটাই বাছাই করে বিচারের আওতায় আনতে হবে। অযথা মিজানুর রহমান আজহারি আলেমের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাঠ গরম করে বাংলার মুসলিম সেন্টিমেন্টকে নষ্ট করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? নতুন করে সরকারের খাস জমি দখল করছে কারা? নতুন করে চাঁদাবাজি শুরু করেছে কারা? টেন্ডারবাজি শুরু করেছে কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে জাতির সামনে। জোরে কোন ঠিক কিনা? আমি কি কথা বাড়ায় বললাম না? সত্য কথা। এক চাঁদাবাজ গিয়েছে, আবার নতুন করে যে চাঁদাবাজরা তৈরি হচ্ছে তাদেরকে বাছাই করার দরকার আছে না নাই? সাইজ করার দরকার আছে না নাই? এদের জন্যই তো আমরা রক্ত দিয়েছি, এদেরকে হটাবার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এদেরকে সরাবার জন্যই তো আমাদের ছাত্র সমাজ পঙ্গুত্ব বহন করেছে। তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কল্লা দিয়েছে, শহীদ হয়েছে, পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। নতুন করে চাঁদাবাজি দেখবার জন্য নয়, যেখানে যেই চাঁদাবাজি করবে পিটাইয়া গুড়াইয়া হাত পা মাটির সাথে মিশিয়ে দিবেন মুসলমানেরা। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে, যত ছাত্রকে হত্যা করেছে 2024 সালে, পিলখানায় আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে তুমি হত্যা করেছো, তার বিচার বাকি আছে। আমাদের শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মাদ্রাসার ছাত্রকে গুলি করে হত্যা করে তাদের লাশগুলিকে গুম করেছো, ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছো, তাদের লাশগুলিকে মেশিনে পুড়াইয়া শেষ করে দিয়েছো, বুড়িগঙ্গার নদীতে ফেলেছো, বঙ্গোপসাগরে ফেলেছো। তার বিচার বাংলার জমিনে বাকি আছে। জোরে কোন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনাল দিয়ে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়েছ মিথ্যা মামলা দিয়ে, ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে সত্য মামলা দিয়ে ওই ট্রাইব্যুনালে ঝুলানো হবে। জোরে কোন ঠিক কিনা? এই বিচার আপনারা দেখতে চান কিনা মুসলমানেরা? আমাদের ভাইদের রক্ত বৃথা আমরা যেতে দেব না, তার প্রতিশোধ চান কিনা মুসলমানেরা? যারা চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه ابن ماجه وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন
ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বলি আলহামদুলিল্লাহ। গাংনগর চারমাথা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই তৃতীয় অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল হামিদ হিরো, বিশিষ্ট ব্যবসায়ী গাংনগর চারমাথা। সহসভাপতিত্ব পালন করছেন জনাব আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন সরকার, এজিএম প্রভিটা ফিড লিমিটেড, ইজি কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, রংপুর। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সকলের জননন্দিত নেতা, সকলের কাছের একান্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ, বগুড়া। পরিচালনা উপস্থাপনায় বিশেষ করে মাহফিলের পোস্টারে যাদের নাম আল্লাহ পাক কবুল করেছেন, সকলকে আল্লাহ তাআলা কোরআনের আলোয় আলোকিত করে দুনিয়া এবং আখিরাতের জীবনকে মুনাওয়ার করে দিন, বলুন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ নাজিমউদ্দিন, এরপর আলোচনা করেছেন আমার পূর্বে আমার বন্ধুবর হাফেজ হজরত মাওলানা মুস্তাকিম বিল আহমেদ বিল্লাহ রাজশাহী, ধর্মীয় আলোচক RTV, SATV ঢাকা ও সভাপতি বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ রাজশাহী জেলা। আর এরপরে আপনারা তো আমার নাম শুনেছেন, আমি কথা বলছি মোহাম্মদ মামুনুর রশিদ। আশা করছি আপনারা কষ্ট নেবেন না। আজকের দিনটা, আজকের রাতটা অন্তত কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে শুনবো বলে ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই মঞ্চে উপবিষ্ট, আকাশের নিচে জমিনের উপর জাতির শ্রেষ্ঠ সন্তান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর প্রিয় পাত্র হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী আবেদা সালেহা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা এবং বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, তোলাবায়ে ইজাম, সকলকে নিয়ে আরেকবার সালাম বিনিময় করছি দোয়া পাওয়ার আশায়। আশা করি সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা করলাম কার? শুকরিয়া করলে খুশি হন কে? আর বেজার হয়? আওয়াজ দিয়ে বলুন, আমরা কাকে খুশি করার জন্য এসেছি? তাহলে সে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার শরীরের সমস্ত শক্তি কণ্ঠে এনে বিনয় অবনত চিত্তে মহাব্বত নিয়ে সে মহান রবের দরবারে আবার একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম আমাদের প্রিয় হাবিবের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন। আপনাদের কথা শুনে খুবই খুশি হয়েছি, আপনারা সুন্দর করে জবাব দিয়েছেন। কারণ দীর্ঘ 17 বছর, প্রায় 16 বছর রোজা রাখার পর মুক্ত বাতাসে স্বাধীনভাবে আকাশের নিচে জমিনের উপর মুক্তভাবে স্বাধীন কণ্ঠে কথা বলার সুযোগ পেয়েছি। ইতিপূর্বে বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে, বিরোধী দল হলে পরেই জেল জুলুম হলিয়ানামা মামলা দিয়ে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল এক প্রকার জালেম স্বৈরাচার, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, সেই জুলুম এবং
নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। যুগে যুগে যারা জালেম হবে, জুলুম করবে, আল্লাহ তাদের পতন এভাবেই করাবেন। জাতি ঠিকই থাকবে, রাষ্ট্র থাকবে, দেশ থাকবে, নাগরিক থাকবে, দিনে দিনে জালেমরা থাকবে না, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলুন? জালেমদের জন্য কোনো সম্মানের জায়গা নাই। আর জুলম জুলুমাত, জালেম হলো, জুলুম হলো অন্ধকার। জুলুম কি? কিয়ামতের দিনে অন্ধকার, দুনিয়াতে অন্ধকার। পৃথিবীতে যারাই স্বৈরাচারী নীতি গ্রহণ করেছে, পৃথিবীতে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই। ঠিক কিনা বলুন? শুধু বাংলাদেশের এই স্বৈরাচার না, তার বাপও থাকতে পারে নাই, টিকতে পারে নাই স্বৈরাচারীর জন্য। তাকে, তার বাবার কথা আমরা বলতে পারিনি, আমাকে স্টেজ থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। কথা বলতে গিয়ে আমাকে স্টেজ থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে হক কথা বলার জন্য। কারণ আমার একটাই অপরাধ ছিল, বাংলাদেশের যে প্রান্তে গিয়েছি বাংলার মানুষকে ইসলামের রাজনীতি বোঝানোর চেষ্টা করেছি। এটাই ছিল আমার অপরাধ। তার বাপকে তারা বলতো আমরা মেরেছি, আলেম রাজাকাররা মেরেছে, তার বাপকে রাজাকাররা মারে নাই। তার বাপ বাংলাদেশ শাসন করতে গিয়ে সে তো এই দেশের শাসন ক্ষমতা পেয়েছে, উড়ে এসে জুড়ে বসে। এই দেশের জন্য যুদ্ধে তার কোনো অবদান ছিল না। এই দেশে তার যুদ্ধে কোনো অবদান ছিল না। সে তো ছিল পাকিস্তানে বন্দী। সেখান থেকে ভারতের নয়াদিল্লি হয়ে বাংলাদেশে জুড়ে উড়ে এসে জুড়ে বসে ভারতের সাথে 7 দফা দাবিতে দস্তখত করে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে তাদের কাছে গোলাম বানিয়ে ক্ষমতায় বসেছিল। প্রিয় ভাইয়েরা, শুধু কি তাই? তার বাপ বাংলাদেশে আমাদের একটা স্বাধীন ভূখণ্ড। বলুন তো এটা কি স্বাধীন দেশ কিনা? একটু আপনাদের মুখে এত ধীরে শুনলে মনে হবে যে আমরা আসলে স্বাধীন না। আমরা কি মায়ানমারে আছি? কোথায় আছি? তাহলে আওয়াজ দিয়ে বলুন এই দেশ স্বাধীন কিনা? তাহলে স্বাধীন দেশে আমরা নাগরিক স্বাধীন কিনা? আমাদের দেশের পুলিশ প্রশাসন স্বাধীন কিনা? আমাদের দেশের বিচার বিভাগ স্বাধীন কিনা? আমাদের দেশের সেনাবাহিনী স্বাধীন কিনা? বিজিবি স্বাধীন কিনা? এই দেশের জন্য তারা প্রত্যেকে এই দেশের রক্ষা কবচ। ঠিক কিনা বলুন? কিন্তু তার বাপ যখন ক্ষমতায় আসলো, ওই ভারতের প্রেসক্রিপশন যে না, বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীর চাইতে শক্তিশালী করা যাবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এখন আপনি বলুন, আপনার বাড়ি আপনি প্রধান, কিন্তু আপনাকে আপনার বাড়ির স্ত্রীকে আপনার বাড়ির আপনার কাছে থাকতে দেবে না। স্ত্রীকে মানবে? বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছে আমাদের সেনাবাহিনীরা। ঠিক কিনা বলুন? আর ভারতের ইন্দিরা গান্ধী বলল যে তোমার দেশের সেনাবাহিনী এই দেশের জন্য কোনো শক্তিশালী সামরিক বাহিনী, সামরিক প্রস্তুতি নিতে পারবে না। শেখ মুজিব বলল তাহলে কি করবো? আমাকে রক্ষা করবে কে? তোমাকে রক্ষা করবো আমাদের ভারতের গোয়েন্দারা। এই জন্য এই দেশে আমাকে প্রত্যক্ষভাবে গার্ড দিবে কে? এই জন্য গঠন করলো রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী বাংলাদেশের স্বাধীন সেনাবাহিনীর চাইতে বেশি শক্তিশালী ছিল। তাদেরকে সকল প্রকার পাওয়ার দেওয়া হয়েছিল, যাকে খুশি তাকে ধরতো, তাকে মারতো। এই রক্ষী বাহিনীর যন্ত্রণায় আমার তো মনে হয় এখনকার ইয়াং জেনারেশন জানবে না, কিন্তু আমার মুরব্বী ইনি জানবেন। রক্ষী বাহিনীর যন্ত্রণায় মা বোন মুরব্বীরা, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই, রাস্তাঘাটে চলতে পারে নাই, কথা বলতে পারে নাই, ঠিক যেমন করে এই স্বৈরাচারের আমলে মানুষ কথা বলতে পারে নাই। এখন আপনারাই বলুন, স্বাধীন দেশে সেনাবাহিনীকে বাদ দিয়ে, বিজিবিকে বাদ দিয়ে, পুলিশকে বাদ দিয়ে পরদেশের মদদে যদি আরেকটা রক্ষী বাহিনী গঠন করে সেনাবাহিনীকে যদি ডিসপোজাল করে দেওয়া হয়, এইটা কি আমাদের জন্য কল্যাণকর? এই সেনাবাহিনী তখন দেখলো যে আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, তখন সেনাবাহিনীর মধ্যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। ঠিক 2024 সালে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যেমন গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানে যেমন সবকিছু ভেঙেছিল, তছনছ করে নতুন করে বাংলা গড়বার একটা শপথ নিয়েছে, অনুরূপভাবে বাংলাদেশে যারা যুদ্ধ করেছিল সেনাবাহিনী, তারাও গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচার মুজিব সে যখন বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করেছে, তখন এই সেনাবাহিনী গণ অভ্যুত্থান করে শেখ মুজিবকে হটিয়ে বাংলাদেশকে আবার নতুন করে পথ দেখিয়েছিল। কিন্তু তারা সেই ইতিহাসকে ঢেকে বলে তার বাপকে আমরা হত্যা করেছি। তোমার বাপ যে বাংলাদেশকে হত্যা করেছে তার বিচার হবে বাংলার জমিনে। ঠিক কিনা বলুন? বাংলাদেশে যত মানুষকে হত্যা করেছে, যত ছাত্রকে হত্যা করেছে 2024 সালে,
পিলখানায় আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে তুমি হত্যা করেছো, তার বিচার বাকি আছে। আমাদের শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মাদ্রাসার ছাত্রকে গুলি করে হত্যা করে তাদের লাশগুলিকে গুম করেছো, ব্রাশ ফায়ার করে উড়িয়ে দিয়েছো, তাদের লাশগুলিকে মেশিনে পুড়াইয়া শেষ করে দিয়েছো, বুড়িগঙ্গার নদীতে ফেলেছো, বঙ্গোপসাগরে ফেলেছো, তার বিচার বাংলার জমিনে বাকি আছে। যখন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনাল দিয়ে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের তুমি ফাঁসির কাস্টে ঝুলিয়েছো মিথ্যা মামলা দিয়ে, ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে সত্য মামলা দিয়ে ওই ট্রাইব্যুনালে ঝুলানো হবে। জোরে কোন ঠিক কিনা? এই বিচার আপনারা দেখতে চান কিনা মুসলমানেরা? আমাদের ভাইদের রক্ত বৃথা আমরা যেতে দেব না, তার প্রতিশোধ চান কিনা মুসলমানেরা? যারা চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, কথা অনেক আছে, আমরা যদি এগুলা কথা বলতে শুরু করি কথা বলে শেষ হবে না। কোরআনের কথা বলবো কি? সুতরাং এসেছি কোরআন বলতে। জোরে বলুন, কি বলতে এসেছি? শুরুতেই একটু প্রেক্ষাপটটা আপনাকে জানালাম, কিন্তু আমরা শেষ আলোচনা শুরুর আগে আর দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই 2-1 মিনিটের ভিতরে। এই বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র আছে না নাই? ভারত এখনো ষড়যন্ত্র করছে কিনা? বাংলাদেশে মাঝে মধ্যে একজন বলে নেতৃত্ব ঠুস করে ঢুকে পড়বে, ঠিক কিনা বলুন? আমরা বলছি ঠুস করে আসুন, টুস করে ধরে পদ্মা নদীতে যেমন ফেলতে চাইছিলে, তোমাকে টুস করে ধরে তোমার আয়না করে আবার বন্দি করে সাইজ করা হবে। রাজি আছেন না নাই? আমাদের সন্তানকে হত্যা করেছো, আমাদের ভাইদের হত্যা করেছো, আমরা ভুলে যাইনি। আমাকে 5 বার গুলি করা হয়েছে। আমাকে, আমার পাশের 2 জন ভাই শহীদ হয়ে গেছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ। আমি সেই ব্যক্তি। সুতরাং কথা বলবো, মনে করবেন যে এদিক সেদিক তাকে সেইটা নাও। যেই সময় ছিল সেই সময় পরোয়া করিনি, আর এখন তো স্বাধীন, ঠিক কিনা বলুন? আমরা যাই হোক, বাংলার জমিনে নতুন করে ভারতের কোনো দাদাগিরি আর সহ্য, আওয়াজ দিয়ে বলুন, সহ্য। নতুন করে যেই চাঁদাবাজি আওয়ামী দুঃশাসন করে গিয়েছে, তাদের গুন্ডা ষণ্ড বাহিনী করে গিয়েছে, নতুন করে বাংলার জমিনে যারা আবার চাঁদাবাজি করছে, যেই দলের হোক, এদেরকে ধরে এনে দল থেকে ছাঁটাই বাছাই করে বিচারের আওতায় আনতে হবে। অযথা মিজানুর রহমান আজহারি আলেমের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাঠ গরম করে বাংলার মুসলিম সেন্টিমেন্টকে নষ্ট করা যাবে না। জোরে বলুন, ঠিক কিনা? নতুন করে সরকারের খাস জমি দখল করছে কারা? নতুন করে চাঁদাবাজি শুরু করেছে কারা? টেন্ডারবাজি শুরু করেছে কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে জাতির সামনে। জোরে কোন ঠিক কিনা? আমি কি কথা বাড়ায় বললাম না? সত্য কথা। এক চাঁদাবাজ গিয়েছে, আবার নতুন করে যে চাঁদাবাজরা তৈরি হচ্ছে তাদেরকে বাছাই করার দরকার আছে না নাই? সাইজ করার দরকার আছে না নাই? এদের জন্যই তো আমরা রক্ত দিয়েছি, এদেরকে হটাবার জন্যই তো আমরা জীবন দিয়েছি, এদেরকে সরাবার জন্যই তো আমাদের ছাত্র সমাজ পঙ্গুত্ব বহন করেছে। তারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কল্লা দিয়েছে, শহীদ হয়েছে, পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে। নতুন করে চাঁদাবাজি দেখবার জন্য নয়, যেখানে যেই চাঁদাবাজি করবে পিটাইয়া গুড়াইয়া হাত পা মাটির সাথে মিশিয়ে দিবেন মুসলমানেরা। কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। বাংলার জমিনে তুমি যেই দলের হও, কোন দলের নাম ভাঙো সেটা পরের কথা, নতুন করে চাঁদাবাজি করলে তোমার হাত পা মাটির সাথে গুড়াই মিশে দিতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই মুসলমান? সাহস করতে হবে। আল্লাহ বলেছেন বিজয় হয় সাহসীদের জন্য, কোনো ভীরু কাপুরুষ দুর্বলদের জন্য কোথাও বিজয় আসে না। বিজয় কার জন্য? সাহসীদের জন্য। সুতরাং কোনো দলের নাম ভেঙে এসে যদি এলাকায় চাঁদাবাজি কোনো জোর দখল করে, পিটাইয়া মেরে বেঁধে রেখে পুলিশকে ফোন দিয়ে দিবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের ছাত্র সমাজকে আবারও দ্বীন ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। আসুন কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করি। প্রিয় ভাইয়েরা, এগুলি আমাদের জন্য এক ধরনের পরীক্ষা চলছে বাংলাদেশে। তাই আসুন আজকে আমরা আলোচনা করব ইমানের পরীক্ষা। জোরে বলুন কি? ইমানের পরীক্ষার উপর আলোচনা হবে। এই পরীক্ষার শেষ ডেস্টিনেশন হলো আমাদের বিজয়, অর্থাৎ পরীক্ষা দিয়েই আমাদের বিজয়ের সোপানে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন? সেই জন্য আমাদেরকে আসুন পরীক্ষা দিয়ে আমরা সামনের দিকে এগোবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন।
প্রিয় ভাইরা, রাজি আছেন এবার আলোচনা শোনার জন্য? মানসিক প্রস্তুতি নিয়েছেন? এবার একটু হাতটা উঁচু করুন, হাতটা উঁচু করুন সবাই। তুলেছেন? ডানে বামে দেখেন, সবাই তুলেছেন তো? আচ্ছা, হাতটা তুলেছেন, এবার হাতটা মুষ্টিবদ্ধ করুন। এই হাত লাগবে সামনের দিকে, কারণ এই হাত দিয়েই আগামীতে এমন একটা করে ঘুষি দিতে হবে, একটা করে কিল দিতে হবে যারা বাংলাদেশে নতুন করে ভারতের দাদাগিরি, তাদের গোয়েন্দাগিরি করবে। একটা করে ঘুষি দিবেন, 32 দাঁত ভেঙ্গে যেন তার নরেন্দ্র মোদীর পায়ের কাছে গিয়ে পড়ে। ঠিক কিনা বলুন? সেই ঘুষি দেওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। হাত তুলুন। আমি তো শেষ করি নাই, হাত নামালে তো হবে না। হাত তুলুন। তুলসি, স্বাধীন করে ছাড়বো। তুলুন। এবার তাকবীর দিতে হবে। আগে বিবাহিতরা দিবে না? বিবাহিতরা পড়ে নাকি? তো ঠিক আছে, তাহলে অবিবাহিতরা আগে দেখ। আমার যুবকরা এবার আগে। রেডি? আর ইউ রেডি মাই ইয়াঙ্গার ব্রাদার? রেডি? ওকে ওকে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা কিন্তু দেখিয়েছে। আর একবার দেখাও, যাতে করে আমাদের মুরব্বীরা এটা দেখে অনুসরণ করে ওনারাও জুড়ে দিতে পারে। লিল্লাহে তাকবীর। এবার যুবকরা চুপ করে থাকবে, হাতটা নামান। এবার মুরব্বীরা যারা বিবাহিত তারা হাত তোলেন। যারা মুরব্বী আছেন একদম, তাদের হাত তোলার দরকার নাই, কষ্ট দিব না। যারা বিবাহিত হাত তোলেন, যাদের শক্তি আছে। এবার আপনাদের পালা। নাও ইউর টার্ন। লিল্লাহে তাকবীর। বাপরে, অবশেষে তো বিবাহরাই জুটে গেল। আফসোস না, আমিও তো বিবাহিতদের পক্ষে, আমিও বিবাহিত। তো বিয়ে যারা, তো ওনারা জিতা মানে আমার জিতে গেছি। আমার যুবকরা ইনশাল্লাহ আগামীতে এবার জিতবে। কারণ হলো শেষ ভালো যার, ওস্তাদের মার। 24-এর আন্দোলনে স্বাধীন করছে কারা? যুবকেরা। কারা? এবার যুবকেরা বিবাহিতের সাথে মিলে এই আন্দোলন কি শুধু ছাত্ররা করছে? যুবক ছিল, বৃদ্ধ ছিল, স্কুলের ছিল, কলেজের ছিল, মাদ্রাসার ছিল, মসজিদের ইমাম ছিল, মুসল্লি ছিল। ঠিক কিনা বলুন? এবার ইনশাল্লাহ আমার যুবকেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে বিজয়ী পতাকা ওড়াবে। এবার হাত তুলবেন সবাই। যুবকদের আওয়াজ এবার উঁচু হবে। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার বুঝেছি আপনাদের ঘুম ভাঙছে। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসেছি, এখন মনে হচ্ছে যে আপনারা সবাই যেন কেবল সকালে ঘুম থেকে উঠছেন, আর নতুন করে ঘুম নাই। এবার আমরা থাকবো 1 ঘন্টা ইনশাআল্লাহ। 20-20 ম্যাচ খেলা হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার ভাই কোথায় গেল? উপস্থাপক ভাই কই গেল? খাইতে গেছে? আচ্ছা খাক, কারণ উনি দীর্ঘক্ষণ আছে, আবার না খাইলে তো ক্ষুধা লাগবে। থাকুন, আমাকে একটা গরম পানি ঢেলে ও দিছে না, দিয়ে গেছে। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো আনকাবুত। বলুন তো কি? আনকাবুত। আমি ভূমিকায় যাব না, শুধু অনুবাদ করে দিয়ে যাচ্ছি। আনকাবুত অর্থ হলো মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। তাহলে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, আগেই বলে দিয়েছি, আজকের আলোচ্য বিষয়ের নাম কি? ঈমানের পরীক্ষা। জোরে বলুন কি? পরীক্ষা। আর দ্বিতীয় বিষয়টা হলো বিজয়। চূড়ান্ত বিজয়ী হলো মুমিনরা। চূড়ান্ত বিজয়ী কারা? মুমিনেরা। মুমিনেরাই চূড়ান্ত বিজয়ী। আল্লাহ তাআলা সে কথা কোরআনে ডিক্লার দিয়ে রেখেছেন, মুমিনরাই বিজয়ী হবে। আল্লাহ বলছেন এইভাবে, একবার ডাইরেক্টলি বলছেন, বিজয়ী তোমরাই হবে। ইউ উইল বি উইনার। তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী হবে।
যদি তোমরা মুমিন হও, সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ আমাদের বিজয়ের ঘোষণা দিয়েই রেখেছেন অটোমেটিক। বিজয়ী কারা হবে? আওয়াজতে বলুন না, কারা বিজয়ী হবে? মুমিনরা। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তবে পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে, ঠিক কিনা বলুন? প্রত্যেকটি পরীক্ষার স্টেপ পার করতে হবে। আমাদের জীবনে পরীক্ষা চলছে, প্রত্যেকটি পরীক্ষার স্টেপ আমাদেরকে পার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যে পাস করবে না, চেঞ্জ করে দেবে, যে পাস করবে না সে ফেল। দিছেন? আচ্ছা, যে পাস করবে না সে কি? ফেল। আসুন কথা না বাড়াই, আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। কতক্ষণ বলুন তো? জোরে বলুন, কতক্ষণ? একবারে এখন থেকে 1 ঘন্টা আলোচনা চলবে, এদিক সেদিক তাকানো চলবে না। আমার সাথে চোখে চোখ রেখে আমার দিকে ধীর জ্ঞান দিয়ে কথা শুনতে হবে। রাজি আছেন? আই রিকোয়েস্ট ইউ, প্লিজ লিসেন টু মি attentively and carefully what I say. I will try my best to declare, I will try my best to explain from the Holy Quran. সুতরাং আপনারা প্রত্যেকেই আমার দিকে মনোযোগী হবেন। আমি প্রত্যেকটি কথা কোরআন থেকেই স্পষ্টভাবে ব্যাখ্যা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো যারা আমার যুবক ভাইরা বাইরে ঘুরছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, প্লিজ ডোন্ট রাউন হিয়ার অ্যান্ড দিয়ার, প্লিজ কাম হিয়ার অ্যান্ড সিট ডাউন, লিসেন টু দ্য হোলি কোরআন। আমরা এসেছি কোরআন শোনার জন্য, তাই আজকের কোরআনের মাহফিলটাকে ফাঁকি দিবেন না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন। আমার প্রত্যেকটি যুবক ভাইদের দিলের মধ্যে আল্লাহ তাআলা রহম পয়দা করে দেন, বলুন আমিন। আজকের যুবকরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলুন? আজকের আমাদেরকে যেই সব দিনদার নেতাদেরকে আমরা কাছে পাচ্ছি, কোরআন প্রেমিক নেতাদের কাছে পাচ্ছি, এক সময় এনাদেরকে ডাকতে গেলে আরেক শ্রেণী বলতো ওনাদেরকে আনা যাবে না, আনলে মাহফিল বন্ধ করে দিব, ঠিক কিনা বলুন? সুতরাং এখন দিন এসেছে দিন বদলের গান গাওয়ার, ঠিক কিনা?